প্রিয় দর্শক মন্ডলী, আমি আজ চলেছিলাম চলন বিলের মাঝে টিপিআই করতে, অর্থাৎ টিকা দিতে। চলন বিলের মাছ দিয়ে নৌকা যোগে হান্ডিয়াল ইউনিয়নের নবীন গিয়েছিলাম। আমার সাথে আছে আমার কোয়ালিগ, এবছরে নতুন যোগদান করেছেন আমার ভাইজান তারেকুল ইসলাম। তো অতিরিক্ত দায়িত্ব পালনে আমি এসেছিলাম আমাদের হান্ডিয়াল ইউনিয়নের নবীনে। ভাইজানকে নতুন তো উনি পারবে না, যার কারণে ওনার শিক্ষার প্রয়োজন আছে, যার কারণে আমি অবশ্যই তাকে নিয়েই চলে গেছিলাম নবীনে। তো অনেক কষ্টের মাধ্যমে গিয়েছিলাম, কারণ চলন বিল দিয়ে যেতে হয়েছে বৃষ্টির মধ্যে দিয়ে। আবার এমন বৃষ্টি হয়েছে যে আমরা আসতে পারছিলাম না, অনেকক্ষণ একটা ঘরের মধ্যে বসেছিলাম। তো কিছুটা বৃষ্টি ছাড়ার কারণে আবার রওনা দিয়েছি। দেখতে পাচ্ছেন আমরা যে নৌকায় চড়ে যাচ্ছি, যে চলন বিলের মাঝে যে অনেক মানুষ আছে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমি চলন বিলটাও আপনাদের দেখাবো। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন এই যে মাঝি ভাই নৌকা চালাচ্ছেন। অল্প কিছুদিনের মধ্যে অবশ্যই আমরা চলে যাবো ছাইকুলা বাজারে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক মণ্ডলী, এই যে দেখতে পাচ্ছেন আমাদের চলন বিলে অনেক পানি হয়ে গেছে। চলন বিলের বিলটা এখনও অতটা পানি হয়নি, পানি কমতেছিল তো, যার কারণে অনেকটা পানি কমে গেছে। হয়তো আবার এই বিলটা আবার পানিতে ভরপুর হয়ে যায়, চলন বিল আবার যৌবন ফিরে পাবে। চলন বিলের অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন আমার এই ভিডিওর মাধ্যমে। আমার পেজটি ফলো করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, দেখবেন আমাদের চলন বিলের অপরূপ সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। দেখতে পাচ্ছেন শুধু আমাদের ছাইগুলা যেতে হলে এই মাঝখান দিয়েই, এই যে দেখতে পাচ্ছেন পানির জলরাশি, এখান দিয়েই নৌকা যোগে আমাদের চলে যেতে হবে। তার আগে এই নৌকাটি সামনে এই যে চর নবীন আছে, এই ঘাটে ঠেকবে। এখানে কিছু যাত্রী নামবে, যাত্রী নামার পরে আবার ছাইগুলার উদ্দেশ্যে চলে যাবে। দেখতে পাচ্ছেন এই যে জেলে ভাই মাছ মারছেন। এখন সাইকেলে যাবি না? প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই চলন বিলে বিভিন্ন রকম মাছ ধরা পড়ে। আমাদের এই চলন বিলে বিশাল বিশাল বোয়াল মাছ থেকে শুরু করে অনেক ছোটো মাছ, সব মাছ ধরা পড়ে আমাদের এই চলন বিলে। দেখতে পাচ্ছেন চলন বিলের মাঝে পাট জাগ দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ধাপ করে নিয়ে যাচ্ছে পাট জাগ দেওয়ার জন্য। এই নৌকাগুলো প্রতিনিয়ত অহরহ ছাইকুলা বাজার থেকে নবীন এবং নবীন থেকে ছাইকুলার উদ্দেশ্যে যাত্রী নিয়ে চলাচল করে। এই বিলেই মাছ মেরে থেকে প্রচুর জেলে ভাইয়েরা। তো সামনে একটি বাদাই জাল দিয়ে মাছ মারছে, আমি আপনাদের দেখাবো, একটু অপেক্ষা করুন, দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন এটা পুরাটাই চলন বিল, পুরাটাই চলন বিল। কোথাও পানি আছে আবার কোথাও পানি হয়নি, কারণ এখনও অতটা পানি হয়নি। যখন চলন বিলটা পানিতে কানায় কানায় পূর্ণ হয় তখন দেখতে পাবেন আসলে আমাদের চলন বিলটা কত অপরূপ সৌন্দর্যময়। এই যে দেখতে পাচ্ছেন চলন বিলে বাদাই জাল দিয়ে মাছ মারা হচ্ছে। এই বাদাই জালে প্রচুর পরিমাণে অনেক সুস্বাদু মাছ ধরা পড়ে। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই চলন বিলে প্রচুর পরিমাণে পাট বপন করা হয়। কিছু কিছু নিম্ন এলাকা ছিল, যে সেই সব এলাকাতে পানি চলে এসেছিলো, যার কারণে পাটগুলো কাটা হয়েছে, জাগ দিয়েছিল। দেখতে পাচ্ছেন এই যে পাটগুলো ধোয়া হয়েছে, এই যে শোলাগুলো অর্থাৎ পাটকাঠিগুলো পড়ে আছে। এই চোলা দিয়েই চলন বিলের গোমানি নদী থেকে পানি চলন বিলের মধ্যে প্রবেশ করে। দর্শক মণ্ডলী, আপনারা যদি চলন বিলটাকে পরিপূর্ণভাবে দেখতে চান তাহলে অবশ্যই আমার পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে আমি যখনই আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরবো আপনারা সরাসরি নোটিফিকেশন পাবেন এবং সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো দেখতে পাবেন, আমার চলন বিলের ভিডিওগুলো দেখতে পাবেন। প্রিয় দর্শক মণ্ডলী, সঙ্গে থাকুন। আমি কিছুক্ষণের মধ্যে চলন বিলের গোমানি নদীতে প্রবেশ করব, নদীটি আপনাদের দেখাবো। এই যে আমাদের চলন বিলের গোমানি নদীতে এই যে খরা জাল দিয়ে মাছ ধরা হয়, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে, যার কারণে এই খরা জলগুলো এই নদীতে পাতা হয়। চলন বিলের গোমানি নদীর মাঝখানে নির্মিত হয়েছে ছাইকুলা ব্রিজ। এটা আমাদের
ছাইখোলা ইউনিয়নের ঐতিহ্যবাহী ডিগ্রি কলেজ, ছাইখোলা ডিগ্রি কলেজ। মনোরম পরিবেশে একেবারে নদী তীরে গড়ে উঠেছে। এটা ছাইখোলা বাজার প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছেন। এটাই এখানে হাট প্রতি শনিবার এবং মঙ্গলবার ছাইখোলা হাট বসে। প্রিয় দর্শক বিন্দু, চলে এসেছে আমার গন্তব্যস্থল ছাইখোলা বাজারে। প্রিয় দর্শক মণ্ডলী, আমি নৌকা থেকে নেবে ভ্যান চোখে বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। দেখতে পাচ্ছেন এই ছাইখোলা বাজারের সাথে এক পাকা রাস্তায় রাস্তা হয়ে আমি ছাইখোলা দিগল গ্রাম চলে যাবো আমার গন্তব্যস্থলে বাসাতে। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর ভিডিওটি শেয়ার করে দেবেন, অপরকে দেখার সুযোগ করে দেবেন। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।